আগামী দিনগুলোতেও যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় আমরা অবস্থান ছাড়বো না। আমাদের উদ্দেশ্য কাকরাইল মোড় না, আমাদের উদ্দেশ্য যমুনা। আমাদের রক্ত নিক, কিন্তু আমাদের হলগুলো দিক। কাকরাইল মোড় না, আমরা যমুনা অভিমুখে যাত্রার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে আমরা আর এগোতে পারিনি। কাকরাইল মোড়ে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এবং আমাদের উদ্দেশ্যপূর্ণভাবে হামলা করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদেরকে আর এগোতে দেওয়া হয়নি। আমাদের উদ্দেশ্য কাকরাইল মোড় না, আমাদের উদ্দেশ্য যমুনা। 3 দিন যাবত আমরা এখানে অবস্থান করছি। আমাদেরও ক্লাস আছে, প্রেজেন্টেশন আছে, মিড আছে, সবগুলো শেষ করে আমাদেরও প্রতিষ্ঠিত হওয়ার টেন্ডেন্সি আমাদের থেকে আর কার বেশি। আমাদের যে সময় যাচ্ছে, এই সময়ের ব্যাপারে কারো খেয়াল নাই। তার উপরে আমরা রক্ত দিয়েছি, অলরেডি আমরা দিয়েছি, এবং রক্ত দেওয়ার জন্য আমরা এখনও সবাই দাঁড়িয়ে আছি। আমাদের রক্ত নিক, কিন্তু আমাদের হলগুলো দিক, আমাদের দাবিগুলো মেনে নিক। রক্ত নিক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের অবস্থান মূলত ছিল এই জায়গাটাতেই। আমাদের এই ব্যারিকেড ভাঙার কোনো ইচ্ছে ছিল না, আমরা ভাঙবও না। আমরা এখানে অবস্থান নেওয়ার আমাদের কর্মসূচি নিয়ে আমরা এখানে আসছি, কিন্তু আমাদের এখানে আসার আগ পর্যন্ত আমাদের উপর পুলিশ দ্বারা যেভাবে বোমা এবং সাউন্ড গ্রেনেড আক্রমণ হলো, এটাও এখন আমাদের দাবিতে অন্তর্ভুক্ত হয়েছে যে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই যমুনা ছাড়ছি না। আমাদের অবস্থান এখানে চলমান থাকবে এবং বিগত আগামী দিনগুলোতেও যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় আমরা অবস্থান ছাড়বো না। আমাদের আজকে 3 দিন হয়েছে, যদি আরও 5 দিন 7 দিন লাগে আমরা এখানে থাকবো। আমরা আমাদের যে 3টি দাবি নিয়ে এসেছি, আমরা সেই 3টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদেরকে সুষ্ঠু কোনো ফলাফল জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই আছি, এখানেই অবস্থান কর্মসূচি করছি। একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার, যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র এবং শিক্ষকদের যে দাবি, এই যৌক্তিক দাবিগুলো সরকার মেনে না নেবে, এই বৈষম্য দূর না হবে নতুন বাংলাদেশে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে যাব না। আমরা ছাত্র এবং শিক্ষক সম্মিলিতভাবে এই ব্যাপারে একতাবদ্ধ। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। আমাদের প্রথম দিনের যে কর্মসূচি ছিল, আমরা খুবই শান্তিপূর্ণ কর্মসূচিতে আসলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এসেছিলাম। আমাদের সেই মিছিলে পুলিশ যখন অতর্কিত হামলা চালায়, তখন আমাদের বেশ কিছু ভাই গুলিবিদ্ধ হয় এবং আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সহ অনেকে আহত হয়। তো তার দাবিতে আমাদের দাবি ছিল যে আমাদের 3 দফার সাথে আরও 1 দফা দাবি আমরা যুক্ত করেছিলাম, যে আমাদের উপর যে পুলিশের অতর্কিত হামলা হয়েছিল, এই হামলার বিচার যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি এখান থেকে সরাবো না। এবং আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি গত 3 দিন থেকে এবং সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই অব্যাহত রেখেছি। এবং আজকে শুক্রবার দিনে আমাদের সাথে আমাদের সাবেকরাও যুক্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না বর্তমান সরকার এবং আমাদের এই 4 দফা দাবি মেনে নিচ্ছে এবং আমাদের সাথে যে অতর্কিত হামলা হয়েছে তার প্রপার শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এবং আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা ইতিমধ্যে স্পষ্ট বিবৃতি দিয়েছি। তো এই বিবৃতির সঠিক সমাধান না আসা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।